আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করবো, এই জন্য আমি আজকে আগে মাছ ভাজি করতেছি। শুরুতে বলে রাখি, এটা শুধু নতুনদের জন্য, যারা নতুন রান্না করতেছে, রান্না নিয়ে অনেক হেজিটেশনে আছে, শুধু তাদের জন্য এই রান্নাটা। সো আমি এখানে মাছগুলো ভালো করে ফ্রাই করে নিতেছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে ডাল রান্না করব, সরি, পেঁপে রান্না করব ডাল দিয়ে আর কি। 1 কাপ থেকে কম, 2 টেবিল চামচ হবে সরষের তেল নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ কুচি নিয়েছি, একটা আপনাদের পরিমাণ মতো দিবেন। যারা বেশি রান্না করতেছেন তারা পেঁয়াজ বেশি করে দিবেন, যারা কম রান্না করবেন তারা কম দিবেন। এখানে আমি জিরা দিয়ে দিচ্ছি, মানে গোটা জিরা দিব আর কি। গোটা জিরা, পেঁয়াজ আর শুকনো মরিচের ফোড়ন দিব, দেখতেছেন। ওই দিয়ে ভালো করে ভেজে ভেজে নিব। এই দেখেন ভালো করে তখন একটু দারুণ স্মেল হবে, এবং জিরেগুলো একটু মানে ইয়েই হয়ে একটু ফুলে উঠবে। তখন আপনার রসুন দিবেন 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিবেন। 2 টেবিল চামচ পরিমাণ রসুনটা একটু বেশি দিবেন, কারণ এখন করোনার কারণে মানে রসুনটা একটু বেশি খাওয়াই ভালো। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে 1 কাপ পরিমাণ ডাল নিছি আমি। ডাল দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেবেন। আর তারপর আমি এখানে ডালগুলো ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দিব। 1 2 মিনিটের মতো ডালটা ভালো করে ভেজে নেবেন এই পেঁয়াজ রসুনের সাথে। তারপরে পানি দিবেন। পানি দেওয়ার পরে আমি এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আগে আগে আমি একটা টমেটো কেটে রেখেছি। তারপরে অল্প একটু কাঁচামরিচ দিব। আমি ঝাল কম খাই, এই জন্য আমি কাঁচামরিচটা একটু কম দিব। গুঁড়ামরিচও অ্যাড করবো, তাই 1 চামচ গুঁড়ামরিচ গুঁড়ামরিচ দিব। কম মনে হইতেছে তো আরেকটু দিলাম আর কি। তো এখানে আমি হলুদ গুঁড়া 1 চামচ। এখানে এখন আমি জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া দিব। এখানে যেহেতু আমি মানুষ অল্প, যেহেতু আমার রান্না একটু কম, সুস্থ একটু কমে দিতেছি। যদি আপনাদের আরও বেশি হয় রান্না হয় তা একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি তারপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি 2 সিটি নিয়ে নিচ্ছি। ডালকে একটু সিদ্ধ করার জন্য 2 সিটি নিয়ে নিচ্ছি। যাদের প্রেশার কুকারে রান্না করবেন না, তারা এমনি ডালটা সিদ্ধ করে নেবেন আর কি। ডালটা সিদ্ধ করে মানে তেল উপরে ভেসে উঠলে, এরকম ডাল সিদ্ধ হয়ে এলে তারপর পেঁপেটা দিয়ে দিবেন। পেঁপে দেওয়ার পর পেঁপেটা সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তো আমি পেঁপে আর মাছ একসাথেই দিয়ে দিব। আপনারা যদি রান্না করতে চান, মানে নর্মালি রান্না করতে চান প্রেশার কুকার, তাহলে পেঁপেটা একটু সিদ্ধ করে তারপরে মাছ দিয়ে তারপরে কিছুক্ষণ সিদ্ধ করে 5 মিনিট সিদ্ধ করে 5 মিনিট রান্না করে তারপরে উঠিয়ে নেবেন আর কি। এখানে আমি পেঁপে আর মাছ একসাথে দিয়ে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নিব। এখন মাছ দিয়ে দিচ্ছি, একটু পানির দরকার ছিল, এজন্য একটু পানিও দিব। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি। ভাজি করে দিলে রান্নাটা অনেক মজা লাগে আমার কাছে আর কি, পার্সোনালি। তারপর সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দিব ডালের সাথে। ডালটা কিন্তু আমার অলরেডি মানে 80% সিদ্ধ হয়ে গেছে, 2 সিটি দিয়ে নিচ্ছি। এখন পুরোটাই একদম নর্মালি হয়ে যাবে। আমি একটু পানি দিব, পানি দিলে আর কি ডালের সাথে ভালোভাবে আসবে। ডালটা তো নাহলে একদম মাখা মাখা হয়ে যাবে। দেখেন আমি 2 সিটি দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 সিটি দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর দেখেন আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পাতিলে ঢেলে নিব। দেখেন পাতিলে আমি প্রেসার কুকারে একটু ভিতরে পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।